আজকের পর্বে আমি তোমাদের নিয়ে যাচ্ছি তাজপুর সি বিচে। হয়তো ভাবছো সমুদ্র তো দীঘা আর মন্দারমণিতেও আছে, তবে তাজপুরে নতুন কি? তাজপুরে নেই ভিড়ের কোলাহল, নেই গাড়ির শব্দ, নেই কংক্রিটের জট, আছে শুধু নোনতা হাওয়া, অসীম ঢেউ আর অফুরন্ত শান্তি। এখানে ভোরের সূর্যোদয় তোমাদের মন ভরিয়ে দেবে, আর সন্ধ্যার সমুদ্র তোমাদের করবে মুগ্ধ। তাজপুর এমন একটা সি বিচ যা এখনও অনেকটা অচেনা, কিন্তু একবার এলেই বুঝবে এই জায়গাটা দীঘা বা মন্দারমণির থেকে কতটা আলাদা। হয়তো ভাবছো এখানে এলে থাকা খাওয়ার ঝামেলা কেমন হবে, কিন্তু আজ আমি তোমাদের দেব একটা দারুণ রিসর্টের খোঁজ, যেখানে মাত্র 800 টাকায় মিলবে স্টে, ফ্রি ব্রেকফাস্ট আর খাবারের এত অপশন যে বেছে নিতে গেলেই মাথা ঘুরে যাবে। সাথে আছে একটা বড় সুইমিং পুল, আর সমুদ্রের ঢেউয়ের কাছে পৌঁছে যেতে মাত্র 1 মিনিট হাঁটাই যথেষ্ট। সবথেকে বড় কথা, এখানে রুমে কোনো কম্প্রোমাইজ নেই। মডার্ন অ্যামেনিটি সহ প্রশস্ত এবং আরামদায়ক রুমে থাকার মজা তোমাদের ট্রিপকে করবে আরও বিশেষ। চলো ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়া যাক। আজকের গন্তব্য তাজপুর সি বিচ, যেখানে ঢেউয়ের সুর তোমাদের মন ভরিয়ে দেবে। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজ আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। আবহাওয়া একেবারে পরিষ্কার, আর আমি নিজের গাড়ি নিয়েই রওনা হয়েছি এই সমুদ্র যাত্রায়। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব প্রায় 180 কিলোমিটার, যা গাড়িতে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টার মতন। রুট খুবই সোজা। কলকাতা থেকে NH-16 ধরে কোলাঘাট, তারপর নন্দকুমার ক্রসিংয়ের বাঁ দিক দিয়ে মেদিনীপুর রোড, কন্টাই পেরিয়ে রাস্তা সোজা নামিয়ে নিলেই চলে আসবে তাজপুর সি বিচ। তাজপুরের ড্রাইভটা সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। কলকাতা থেকে রওনা হয়েই শহরের ব্যস্ততা পিছনে ফেলে হাইওয়ের প্রশস্ত মসৃণ রাস্তা ধরে এগিয়ে চলা শুরু হয়। NH-16 ধরে গাড়ি চালাতে চালাতেই দু চোখে পড়বে অফুরন্ত সবুজ, যা মুক্ত আকাশের নিচে একেবারে নিখুঁত ড্রাইভিংয়ের ভাইব তোমাদের দেবে। যাত্রা শেষ। প্রায় 4 ঘন্টা ড্রাইভের পর আমি পৌঁছে গেছি তাজপুর সি বিচে। গাড়ি থেকে নেমে সেই নোনতা হাওয়া ছুঁয়ে দিল মনকে, এবং বুঝতে পারলাম তাজপুরের শান্তি আর রূপ কেন শহরের ভিড়ের তুলনায় একেবারে আলাদা। এবার চলো দেখি আমরা কোথায় থাকবো সেই লুকোনো বাজেট ফ্রেন্ডলি রিসর্টটা, যেখানে শুধু কম খরচই নয়, আরাম, সুইমিং পুল আর সমুদ্রের কাছাকাছি থাকার সুবিধা একেবারে টপ নচ। ভেবে দেখতেই অবাক লাগছে, মাত্র 800 টাকায় এরকম দারুণ রিসর্ট, বড় আরামদায়ক রুম, সব মডার্ন অ্যামেনিটি সহ, সুইমিং পুলও আছে। সমুদ্রের কাছে পৌঁছাতে মাত্র লাগবে 1 মিনিট। সবকিছু মিলিয়ে সত্যিই ভাবার মতন। এত কম খরচে এত ভালো অভিজ্ঞতা, কখনো ভাবিনি একটা বাজেট ফ্রেন্ডলি প্লেস এতটা লাক্সারি হতে পারে। তো রিসর্ট থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, এবার একটুখানি সি বিচের দিকে যাব। চলো আগে সি বিচটা দেখে নিই, আর তারপরে এখান থেকে কোনো একটা জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে, তখন সেটাও দেখাবো। আগে চলো এখান থেকে সি বিচে যাওয়া যাক, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে হোটেল, আর হোটেল থেকেই যদি তোমরা এই সোজা রাস্তাটা নিয়ে নাও, তাহলেই কিন্তু এখান থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার হচ্ছে সি বিচের। তো আমি সেখানে এখন যাচ্ছি, 3-4 মিনিট সময় লাগবে হয়তো। আর আজকে ওয়েদারটা খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। এখন আপাতত গরমটা খুব বেশি নেই, তো বেশ ভালো একটা প্রেজেন্ট ওয়েদার। তো চলো বিচের দিকে যাওয়া যাক। এই দেখো পাশাপাশি কিন্তু অনেক কটা এখানে রিসর্ট আছে, মানে
এই রিসর্টটাই শুধু একমাত্র রিসর্ট নয়, এই সামনে বা ব্যাক সাইডে কিন্তু অনেক কটাই রিসর্ট এখানে আছে। তো তোমরা এখানে আসলে অনেক কটা রিসর্টই দেখে নিতে পারবে। পরপর বিভিন্ন ধরনের রিসর্ট আছে এখানে। এই একটা রিসর্ট, সবই কিন্তু পাশাপাশি। এই রিসর্টটাও বেশ সুন্দর, দেখো এই রিসর্টটা বেশ সুন্দর। এরকম অনেক কটা রিসর্ট আছে। সুইমিং পুল মোটামুটি সব কটাতেই আছে, সব কটাতেই সুইমিং পুল আমি দেখতে পাচ্ছি। আর এদিক থেকে গেলেই হচ্ছে ওই দেখো সামনে বিচ দেখা যাচ্ছে, সামনেই বিচ আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু সি বিচ। আর আমার রিসর্ট থেকে এখানে পৌঁছাতে সময় লাগলো খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট, তার বেশি নয়। একদম কাছেই ছিল সি বিচ। আর আজকের হোটেলটাও আমি বলবো বেশ বাজেট ফ্রেন্ডলি। তো যারা এই তাজপুর বা মন্দারমণি এলাকাতে একটা বাজেট হোটেল খুঁজতে চাইছো, তাদের জন্য এটা বেশ ওয়ার্দি বলে মনে হবে। সব ডিটেলস তো আমি দেবো, কিন্তু আগে চলো বিচটাকে একবার দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ সি বিচ কিন্তু একটু দূরে পৌঁছে গেছে, মানে একটু দূরে সি বিচটা আছে এখন ভাটার সময়। আর মোটামুটি ক্রাউড দেখো খুব বেশি কিন্তু নেই। তো এটাই আমি ভালোবাসি তাজপুর কিংবা মন্দারমণিতে, কিন্তু এই ব্যাপারটাই সব থেকে ভালো। দেখতে পেয়েছো একদমই মোটামুটি বলতে পারো যে ভিউ নেই। আর একটা আমাদের নতুন একটা অতিথি এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। এদিকে কিছু বোটস আছে, কিছু রাইড তোমরা এদিক থেকে নিতে পারবে। বাট যাই হোক, চলো আগে সমুদ্র অবধি যাওয়া যাক। অনেকটা যেতে হবে এখন, অনেকটা যেতে হবে, বেশ অনেকখানি মনে হচ্ছে যেতে হবে। না, জল একদমই প্রায় অনেকটাই দূরে। বাট ঠিক আছে, ক্রাউড একদম কম, তো এটা ভালো। মানে উইকেন্ডে যখন কেউ আসবে তোমরা, তখন এটাই তো ফিল করি না আমরা যে একটু ক্রাউড কম হলে ভালো। আমরা দীঘাতে সেই জিনিসটা কোনোদিনই পাই না। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি একদম বিচের সামনে। আর বিচটা তোমরা দেখতেই পাচ্ছ, সূর্যর আলো বেশ সুন্দর, এখন ওয়েদার খুব ভালো। আর জল দেখতে পাচ্ছ এখানে, বেশ নিরিবিলি একটা বিচ, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। তো আমি তো এখানে দারুণ মজা করছি। আর ততক্ষণ তোমরা দেখে নাও কিছু ড্রোনের সিনেম্যাটিক শট। চলো মজা করা যাক জলে গিয়ে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ তো पे এখানে কিন্তু कुछ প্রচুর পরিমাণে স্টারফিশ দেখা যাচ্ছে। আর তার সাথে যে হার্মিট ক্র্যাবগুলো যেগুলো হয়, সেগুলোও কিন্তু প্রচুর এখানে দেখা যাচ্ছে। তো এটা একটা ভালো জিনিস যে দীঘা, মন্দারমণি বা তাজপুরে এখন বর্তমানে হার্মিট ক্র্যাব অথবা স্টারফিশের সংখ্যা অনেক বেশি দেখা যায়। আমি যখন ছোটোবেলাতে আসতাম তখন এটা ছিল, মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো, আবার এখন সেটা স্টার্ট হয়েছে। তো হয়তো প্রকৃতি নিজের ব্যালেন্সটাকে হয়তো আবার খুঁজে পাচ্ছে। তো এটা একটা খুব ভালো সাইড যে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি। তো তোমরা যখন এখানে আসবে ডেফিনেটলি এগুলোকে দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। তো এইখানে দেখো একটা বড় স্টারফিশ আমি দেখতে পেয়েছি, আর এটা কিন্তু হাঁটছে। এই দেখো জাস্ট সাইজটা দেখো, বাপরে, দেখেছো? দারুণ দারুণ। আমি আমার এটাকে ছেড়ে দিলাম এখানে। তোমরাও যখন এখানে আসবে, এটাকে কিন্তু আমি ছোটোবেলাতে বাড়ি নিয়ে যেতাম আগে, কিন্তু বাড়ি থেকে বাঁচাতে পারতাম না, কারণ কি এগুলো ফ্রেশ ওয়াটারে থাকে না, এগুলোর জন্য সল্ট ওয়াটার লাগে। যাদের সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম আছে তারা তো রাখতে পারবে, কিন্তু যাদের ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম তারা কিন্তু রাখতে পারবে না, ভুলেও নিয়ে যাবে না, রাস্তাতেই মরে যাবে। দেখো সানসেটটা কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। এটাই তো বিচের মজা, সানসেট দেখার মজা অসাধারণ। দেখো ওইদিকে প্রচুর লোক ওইদিকতে কিন্তু আছে, বাট একদমই খুব বেশি বলবো না। আর বিচটা দেখো, আর আমাদের হোটেল কিন্তু জাস্ট এই জায়গাটাতে আছে। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার পরেই আমি রিসর্ট থেকে বেরিয়ে এসেছি আর এই দোকানটাতে চলে এসেছি।
এই যে বিচটাতে, এই বিচে কিন্তু পরপর এরকম অনেক কটা দোকান আছে। তো তোমরা এখান থেকে এসে সি ফুড থেকে আরম্ভ করে, চিকেন থেকে আরম্ভ করে যে কোনো স্ন্যাক্স করতে পারো। আমি প্রেফার করলাম যে আমি হোটেলে খাবো না, একটু বাইরে দেখি যে কী পাওয়া যায় স্ট্রিট ফুডের মধ্যে। তো এখানে চলে এসে আমি এখান থেকে অর্ডার করে দিয়েছি, চিকেন পকোড়া অর্ডার করলাম। কাঁকড়াও ছিল, বাট কাঁকড়াটা আমার একটু ওভার প্রাইস লাগবে, তাই জন্য আমি কাঁকড়া এখান থেকে অর্ডার করিনি। আমি এরপরে মার্কেটে যাব, তো সেখানে গিয়ে আমি দেখবো যদি কাঁকড়ার দাম ঠিকঠাক পাই আমি, তাহলে ডেফিনেটলি আমি খেতে পারি। তো চলো এখান থেকে অর্ডার করা খাবারটা আসুক, তারপরে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। চলো। তো এখানে হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমি কিন্তু পেয়ে গেছি গরম গরম পকোড়া, তার সাথে টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছে। তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটাকে 1 প্লেট, আর এটার দাম পড়ছে 200 টাকা। 10টা মতন পকোড়া এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমি জাস্ট তোমাদেরকে বলবো যে খেয়ে কেমন টেস্ট। এরকম পিস ঠিকঠাক, সো ইটস ওকে, খুব ভালো না, খুব খারাপ না, বাট ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো। চলো পরে কথা হচ্ছে, খেয়ে নিয়ে এলো। তোমরা চাইলে একটা টোটো করেও মন্দারমণি মার্কেটে চলে আসতে পারো, যাতে ভাড়া পড়বে 300 টাকার মতন। আর হ্যাঁ, যদি টোটো দাদারা একটু ভাড়া বেশি চায়, তাহলে নিজেদের বার্গেনিং স্কিলসকে একটু কাজে লাগাতে হবে। তো আমি চলে এসেছি এখন মন্দারমণির যে বিচটা, সেই বিচের সামনে যে মার্কেটটা, সেই মার্কেটে। আমার রিসর্ট থেকে আসতে সময় লাগলো প্রায় 15 থেকে 20 মিনিট, এবং এই টোটো দাদাটা, সে দাদা কিন্তু তার জন্য ভাড়া নিল 300 টাকা করে। মানে এখানে আসবো, এখান থেকে রিসর্টে যাব, মাঝখানে 1 ঘন্টা মতন স্টে করবো। আর এই মার্কেটটাও কিন্তু দীঘার মার্কেটের মতনই একদমই সেম। আমি তো হঠাৎ করে দেখলে বুঝতেই পারতাম না যে দীঘার মার্কেট না, একদমই সেম। যেরকম দীঘাতে তোমরা সমস্ত ধরনের ফ্রাইস আইটেম, অনেক ধরনের শপিংয়ের ছোটোখাটো আইটেম, সেগুলো পেয়ে যাবে, এখান থেকেও পেয়ে যাবে। তার সাথে এখানে কিছু কিছু খাবারের দোকানও আছে। তো তোমরা যদি হোটেল থেকে না খেতে চাও, তাহলে তোমরা কিন্তু সেগুলো এখান থেকে খেতে পারো। তো চলো আমি তোমাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা মার্কেটটা একবার ঘুরে দেখে নাও। আর তোমরা যখন এখানে আসবে রাত্রেবেলা, তোমরা ডেফিনেটলি মার্কেটে এসে ঘুরে যেতে পারো। চলো পরে কথা হচ্ছে। রাতের মন্দারমণি মার্কেট একেবারে একটা আলাদা অনুভূতি নিয়ে আসে। ঝলমলে লাইট, রাস্তার দোকানপাট আর সমুদ্রের হালকা হাওয়া, সব মিলিয়ে তৈরি হয় একটা লাভলি ইয়েট রিল্যাক্সিং ভাইব। রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলিতে দেখা মেলে স্থানীয় হস্তশিল্পের আইটেম। যারা স্ট্রিট ফুড পছন্দ করো, তারা এখানেই পেতে পারো চটপটে স্ন্যাক্স আর হালকা খাবারের মজা। সব মিলিয়ে রাতের মার্কেট একেবারে আনফরগেটেবল একটা অভিজ্ঞতা প্রদান করে। এখানকার এনার্জি এবং অ্যাম্বিয়েন্স এমন, যা শুধু দেখা নয়, অনুভব করতেই হবে। তো কিছুক্ষণ কিন্তু এখানে সময় কাটালাম, সময় কাটিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, করে এবার হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেল থেকেই আমি গিয়ে রাতের যে ডিনারটা, আমার কমপ্লিট করবো। তো চলো হোটেল অবধি যাওয়া যাক। এখান থেকে যেতে 15 থেকে 20 মিনিট সময় আবার লাগবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। এমনিতেই আজকে একটু শরীরটা খারাপ লাগছে আমার, তো একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি অ্যাকচুয়ালি। তারপরে কিছু এডিটিংয়ের কাজ আছে, তো সেটা নিয়ে বসতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে হোটেলে যাওয়া যাক। শেষমেশ রিসর্টে পৌঁছে গেলাম। রাতের আলোয় রিসর্টটা দেখে মুগ্ধ হয়ে গেলাম, একেবারে দারুণ লাগছে। রাতের আলোয় রিসর্টটা ঝলমল করছে। সুইমিং পুল আর রুমের জানলা থেকে দেখা সমুদ্রের ছায়া, শান্তি আর আরামের একটা অন্যরকম মুহূর্ত। এভাবে রাতের শান্তি আর সুইমিং পুলের পাশে কোজি অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে পারফেক্ট ফার্স্ট নাইট এক্সপিরিয়েন্স। আর দেরি না করে আমি তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম রাতের খাবার। তো
ডিনার আমি পেয়ে গেছি, আর ডিনারে কী কী আছে আজকে দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি দুখানা রুটি, কারণ কয়েকদিন ধরে জার্নি করছি তো আমি একটু হালকা খাবো আজকে। সঙ্গে একটুখানি ভেজ রায়তা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ গ্রিন স্যালাড, আর এখানে আছে চিকেন কারি। তো এই হচ্ছে আমার রাতের খাবার। রাতে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবো, কারণ সকালবেলা যাবো মোহনাতে, আর মোহনা দেখে তারপরে ব্যাক করে এখান থেকে আবার পরের আরও প্ল্যান। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেওয়া যাক। আমি একবার শুধু খাবারটা খেয়ে তোমাদেরকে বলে দেবো যে টেস্টটা কেমন। তো চলো একবার টেস্ট করে দেখা যাক কেমন খাবার। এরকম কিন্তু আলু দেওয়া আছে এখানে, বললো তো খুব ভালো নাকি হবে এটা। একদম রাইট, আর পারফেক্ট, একদম ভালো বানিয়েছে, বেশ ভালো, একদম বাড়ির মতো সুন্দর খেতে, লাইট কিন্তু ভালো খেতে, এটাই আমার জন্য পারফেক্ট হবে। তো চলো আমি এখন আমার খাবারটা শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা, গুড নাইট, বাই। গুড মর্নিং সবাইকে। এখন আমি একটা টোটো ধরে নিয়ে যাচ্ছি তাজপুর মোহনার দিকে। ভাড়া পড়লো 250 টাকার মতন, আর সময় লাগবে 20 মিনিটের মতন। চলো দেখা যাক এই ছোট্ট কিন্তু মজার রাইডে কি কি দেখা যায়। তো আমি চলে এসেছি সকালবেলা মোহনার দিকে, আর এটাই হচ্ছে মোহনা। এখানে তোমরা প্রচুর যে ঘোষ ক্র্যাবগুলো হয়, যেগুলো লাল কাঁকড়া বলে, সেই লাল কাঁকড়া কিন্তু এখানে অবাধে ঘুরে বেড়ায়। এখানে মানুষজনের সেরকম ভিড় নেই, তাই জন্য এই কাঁকড়াগুলোকে তোমরা কিন্তু এখানে খুব ভালো করে ভিউ করতে পারবে। আর তোমরা যদি দেখো এই দিকটা দেখো, এই দিকটা পুরোটাই হচ্ছে সমুদ্র, আর এটাই হচ্ছে কিন্তু যে মোহনার জায়গাটা, সেটা কিছু লোক ওখানেও কিন্তু মাছ ধরছে। চলো একবার দেখি ওখানে গিয়ে যে কি মাছ তারা পাচ্ছে। বেশ রোদ আছে, আর এখানে আসতে কিন্তু তোমাদের খরচা পড়বে ওই 200 টাকার মতন আর কি। কোনো একটা টোটো ধরে নেবে তোমরা, তো 200 টাকাতেই কিন্তু তারা তোমাদেরকে অনায়াসে এখানে নিয়ে চলে আসবে। চলো দেখি ওখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে, দেখতে যাই। একটু কাদা আছে এখানটাতে, তো একটু দেখে যেতে হবে, কিন্তু দেখা যাক কি মাছ পেয়েছে দাদারা। দেখো সকাল সকাল দাদারা কিন্তু এখান থেকে মাছ ধরছে। আমি দেখাই যে কিছু মাছ যদি দাদারা পেয়ে থাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দাদা মাছ হচ্ছে নাকি? এগুলো কি সমুদ্রের মাছই এগুলো? ও, কি মাছ বলে এগুলোকে? ও আচ্ছা, এগুলো পার্শে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু মাছ ধরছে এখান থেকে, পার্শে মাছ কয়েকটা পেয়েছে দাদারা, ছোট ছোট সাইজের, কিন্তু মাছ এখান থেকে তুলেছে, সেগুলো দাদারা করছে এখানে মাছগুলো কিনে। এই যে আমরা না এই দিক থেকে এসেছিলাম, আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে, আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, এটাই কিন্তু তাজপুরের বিচ। হ্যাঁ, একদম এখানটাতেই তাজপুরের বিচটা, এই জায়গাটাতে। তো তাজপুর ওখানেই, তো বুঝতেই পারছো এইখান থেকে জাস্ট ওইটুকুন জায়গা। তো মানে তাজপুর এখান থেকে কিন্তু ভীষণই কাছে একদম। তো এটা অ্যাকচুয়ালি মন্দারমণি আর তাজপুরের একটা মাঝখানের জায়গা, আর সেই জন্যই জায়গাটা এত নিরিবিলি জায়গা। তো তোমরা এই জায়গাটাতে কিন্তু চুজ করতে পারো। তাজপুর আমার খুবই ভালো লাগে, মন্দারমণিও খুব ভালো লাগে, বাট দীঘার থেকে একটুখানি ক্রাউড কম হয় এসব জায়গাগুলোতে, তাই জন্যই আরও বেশি ভালো লাগে আমার দেখতে। বাট তোমরা যদি একটুখানি ভিড় ভাড় পছন্দ করো, তাহলে মন্দারমণির মেন জায়গাটাতে, মেন যে জায়গাটা আছে মন্দারমণি, সেখানে থাকাটা বুদ্ধিমানের কাজ। কারণ কি, তাহলে তোমরা সেখান থেকে যে শপিংগুলো বা খাওয়া দাওয়ার যে স্টলগুলো, সেগুলো ওখানে বেশি পাবে। এখানে অত বেশি অপশানস নেই, কিন্তু নেচার এখানে অনেক বেশি আছে। মানে প্রকৃতি যদি কাছাকাছি থাকতে চাও, তাহলে এটা বেশি ভালো অপশান। তো এই যে গর্তগুলো না, এই গর্তগুলোতেই কিন্তু এই লাল কাঁকড়াগুলো আছে, কিন্তু সামনে আসলেই পালিয়ে যাবে, সামনে আসলেই পালিয়ে যাচ্ছে। তো একটু দূর থেকেই শ্যুট করতে হবে, কাছ থেকে আসলে কিন্তু একদমই দেখতে পাবে না। বাট আমি দেখতে পাচ্ছি দূরে চারদিকে আছে, মানে যেদিকেই তাকাবে পুরো লাল হয়েই আছে, কিন্তু ক্যামেরায় ধরা দেবে না। এখানে আছে কতগুলো বড় বড় তারাও, আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে না ভর্তি, দেখো রেড কালারের জায়গাগুলোতে কিন্তু ভর্তি আছে
তো আমি পেয়ে গেছি, দেখো এখানে রেড ক্র্যাব। এই রেড ক্র্যাবটা দাদা আমাকে ধরে দিল। আর দেখতে পাচ্ছ চোখগুলো, দেখেছো কেন এটাকে গোস্ট ক্র্যাব বলা হয় বুঝতে পারছো? এরকম সাদা সাদা ভূতের মতন চোখ আর এরকম লাল চেহারা। কি অসাধারণ দেখতে না, প্রকৃতি কি সুন্দর একটা জিনিস ক্রিয়েট করেছে, তাই না? দারুণ না? তো আমি এটাকে জাস্ট ধরলাম তোমাদেরকে দেখানোর জন্য। আমি এটাকে এক্ষুনি এখানে ছেড়ে দেবো, আর ছেড়ে দিয়ে একে নিরিবিলি থাকতে দেবো। সরি ভাই তোমাকে ডিস্টার্ব করার জন্য, আর ডিস্টার্ব করবো না। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই মোহনা এসে তোমরা চাইলে এখান থেকেই এটিভি রাইডও কিন্তু করে নিতে পারো, যার জন্য তোমাদের খরচা পড়বে মাত্র 100 টাকা করে মাথা পিছু। এই বিচের মধ্যে এটিভি রাইড করার মজাই আলাদা, দারুণ লাগছে আমার। ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু এই এটিভি রাইডটা করতে তোমরা ভুলো না। তো দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু মোহনা, আর বেশ ভালো একটা সময় কাটলো কিন্তু সকালে এখানে এসে। তোমরা কিন্তু সকাল সকাল এই জায়গাটাতে ডেফিনেটলি ভিজিট করতে পারো। এখান থেকে মাছ ধরা দেখতে পারো, ছোটো ছোটো লাল কাঁকড়া যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু খুব নিরিবিলি এই সময় ঘুরে বেড়ায়। তো ডেফিনেটলি কিন্তু তোমরা চেক করতে পারো এই সময়টাকে। আর এই জায়গাটা কিন্তু মাস্ট একটা ভিজিট প্লেস তোমরা যদি তাজপুর অথবা মন্দারমণিতে এসে থাকো। মোহনা থেকে ফিরে আসলাম হোটেলে, আর এবার একটু ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে নেব। চলো ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। তো ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, সকাল 7টা থেকে 10টা অবধি কিন্তু ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়। তো আমি সকালটা শুরু করেছি গরম গরম চা দিয়ে। দারুণ। এবার আমি চলে যাব ব্রেকফাস্ট কাউন্টারে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট কাউন্টারে কী কী আছে আজকে অ্যাভেলেবেল, আর সেটাও বলবো খাবারের টেস্ট এখানে কেমন। চলো তো তোমরা দেখে নাও এই যে হোটেল, সেটার ব্রেকফাস্টে কী কী আছে। এটা হচ্ছে বুঁদি, মানে বুন্দি যেটাকে বলে, এটার মধ্যে ওয়াটারমেলনস আছে। এখানে দেখতে পাচ্ছ বয়েলড এগ, এটা পোহা, এখানে ব্রেড দেখতে পাচ্ছ, এখানে 2 রকমের জ্যাম তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কর্নফ্লেক্স বা কেলগস, আর সঙ্গে কিন্তু এটা চা। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ আলুর তরকারি, এটা সাম্বার, আই মিন এই কোকোনাট চাটনি যেটা। তো এখানে ধোসাও তোমরা পেয়ে যাবে, এই যে সাম্বার। তো এখানে খাবারের কিন্তু অনেক কটা অপশন তোমরা দেখতে পেলে। এখানে ধোসা থেকে আরম্ভ করে ইডলি, দেন ব্রেড আছে, বয়েলড এগ আছে। বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এখান থেকে পরোটা, বেশ তেল কম দিয়ে বানানো, আর তার সাথে তরকারি। সকালবেলা আমি একটু লাইট ফুডই ট্রাই করবো। আর তোমরা চাইলে এখান থেকে ধোসাও নিতে পারো, ধোসাটাও কিন্তু খুব ভালো বানানো। তো চলো খাবারের টেস্টটা একবার খেয়ে দেখে নিই কেমন খেতে। বেশ ভালো খেতে, সুন্দর খেতে। তো আমি অর্ডার করে দিয়েছিলাম একটা মশালা ধোসা, আর দেখতে পাচ্ছ মশালা ধোসা চলে এসছে। এরকম নারকেল উপর থেকে একটু ছড়িয়ে দেওয়া আছে, সাম্বার নিয়ে নিয়েছি, আর তার সাথে সাদা চাটনি নারকেলের, সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। একবার জাস্ট খেয়ে দেখবো কেমন টেস্ট। বাহ, আই থিঙ্ক পরোটার থেকেও এটা বেশি ভালো খেতে। একবার ধোসাটাও ট্রাই করে দেখে নিই। প্রচুর বাদাম দিয়ে, বাদামে কিন্তু বেশ অনেকটাই স্টাফিং, দেখতে পাচ্ছ। এটা একবার ট্রাই করে দেখা যাক। অসাধারণ বলো, খুব ভালো। তো ধোসা আমি শেষ করে নিয়েছি, তারপরে আমি নিয়ে নিয়েছি এখান থেকে পোচ। তো তোমরা কিন্তু এটাও বলতে পারো যে তোমরা পোচ খেতে চাও, পরোটা খেতে চাও, রুটিও পেয়ে যাবে তোমরা এখানে। জাস্ট তোমাদেরকে বলতে হবে তোমাদের কী লাগবে, আর এনারা কিন্তু দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো, আর যেটা বলছি তাড়াতাড়ি করে দিয়ে যাচ্ছে। তো ভালো লাগছে আমার। চলো তাড়াতাড়ি করে পোচটাকে খেয়ে নেওয়া যায়। সত্যি বলতে গেলে এই একদিনের শর্ট ট্রিপের জন্য তাজপুর একদম একটা পারফেক্ট জায়গা। শান্ত সমুদ্র, দারুণ রিসর্ট, হালকা অ্যাডভেঞ্চার আর মজা, সব মিলিয়ে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। তাহলে বন্ধুদের সাথেই বা পরিবারের সাথে যদি তোমরা একটু ফ্রেশ অফবিট এস্কেপ খুঁজছো, তাহলে তাজপুর হতে পারে তোমাদের জন্য সেরা চয়েস।
তো আজকের পর্বটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী অভিযানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সব বাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।